মোবাইল নতুন যখন কিনেছিলেন তখন মোবাইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন মোবাইল বারবার হ্যাং করে, স্লো কাজ করে। মোবাইলের হ্যাং স্লো সমস্যার সমাধান করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন। এই ভিডিওটি তাহলে আপনাকে দেখতে হবে। এই ভিডিওতে আমি মোবাইলের এমন কয়েকটি সেটিংস এবং কাজ দেখাবো, যে সেটিংস এবং কাজগুলো সঠিকভাবে করলে মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে। প্রথমে আপনার মোবাইল চেক করবেন। অপ্রয়োজনীয় কোনো অ্যাপ যদি মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে সেই অ্যাপ আনইনস্টল করবেন। মোবাইল পুরাতন হয়ে গেলে মোবাইলের গুরুত্ব কমে যায়, যার ফলে অ্যাপ ইনস্টল করে আর আনইনস্টল করেন না। অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে র্যাম ফুল হয়ে যাবে, আর র্যাম ফুল হয়ে গেলে স্বাভাবিকভাবে মোবাইল অনেক স্লো চলবে, বারবার হ্যাং করবে। অপ্রয়োজনীয় অ্যাপ অবশ্যই প্রথমে আনইনস্টল করে নেবেন। আচ্ছা, মোবাইল থেকে যে অ্যাপ আনইনস্টল করবেন সেই অ্যাপ কিন্তু আবার প্লে স্টোরের জিমেল স্টোরেজে জমা হয়ে থাকবে। জিমেল স্টোরেজ থেকেও অ্যাপ ডিলিট করতে হবে। প্লে স্টোর অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অপশনে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করবেন। দিস ডিভাইসে ক্লিক করে নট ইনস্টলড অপশনে ক্লিক করবেন। যে অ্যাপগুলো মোবাইল থেকে আনইনস্টল করেছেন সেই অ্যাপগুলো এখানে পেয়ে যাবেন। অ্যাপের নামের পাশে বক্স থাকবে, বক্সে টিক মার্ক দিবেন। ডিলিটের আইকনে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন। এইভাবে গুগল প্লে স্টোরের জিমেল স্টোরেজে যে অ্যাপগুলো জমা হয়ে আছে সেই অ্যাপগুলো পরিষ্কার করবেন, ডিলিট করবেন। আচ্ছা, আপনার মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোর জন্যও কিন্তু মোবাইলে সমস্যা তৈরি হয়। কারণ যে অ্যাপগুলো বেশি ব্যবহার করা হয় সেই অ্যাপগুলো থেকে অনেক ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয়, আর অতিরিক্ত ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হলে ফোন মেমোরি ফুল হয়ে যাবে। আর একটি মোবাইলের ফোন মেমোরি ফুল থাকলে মোবাইল অনেক স্লো চলবে, মোবাইল হ্যাং করবে, মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে। তাই আপনি মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোর ক্যাশ ফাইল পরিষ্কার করবেন। ফেসবুক অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন, আই বাটন শো হবে, আই বাটনে ক্লিক করবেন। স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে অ্যাপ থেকে জমা হওয়া ক্যাশ ফাইল পরিষ্কার করবেন। এইভাবে আপনার মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোর ক্যাশ ফাইল পরিষ্কার করে ফোন মেমোরি খালি করবেন। ফোন মেমোরি যদি খালি থাকে তাহলে মোবাইল অনেক ফাস্ট চলবে, হ্যাং করবে না, মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে। আমি দুইটি অ্যাপ দিয়ে দেখিয়েছি, আপনি মোবাইলের বাকি সব অ্যাপে এই কাজটি করবেন। ক্লিয়ার ক্যাশ করলে কিন্তু অ্যাপ থেকে কোনো কিছু ডিলিট হবে না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। প্লে স্টোরের এই সেটিংসটিও গুরুত্বপূর্ণ। অ্যাবাউট সেটিংসে ক্লিক করে আপডেট প্লে স্টোরে ক্লিক করে গটিতে ক্লিক করে প্লে স্টোর আপডেট করবেন। উপরের দিক থেকে জেনারেল সেটিংসে ক্লিক করবেন। অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস প্লে স্টোরের এই সেটিংসটি অন করবেন। মোবাইলের কোনো অ্যাপ যদি বেশি দিন ব্যবহার না করেন তাহলে অ্যাপটি আর্কাইভ লিস্টে চলে যাবে, যার ফলে কোনো অ্যাপ আপনার মোবাইলে সমস্যা তৈরি করতে পারবে না। কোনো অ্যাপের জন্য মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না। অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস সেটিংসটি অন রাখবেন। ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি অফ করে ব্যাকে চলে আসবেন। গুগল প্লে স্টোর অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রটেক্ট সেটিংসে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করবেন। মোবাইলের কোনো অ্যাপের জন্য যদি মোবাইল হ্যাং করে, স্লো কাজ করে তাহলে অ্যাপটি উপরের দিকে শো হবে, অ্যাপটি আনইনস্টল করবেন। গুরুত্বপূর্ণ অ্যাপ হলেও আনইনস্টল করবেন। আর টিক মার্ক যদি শো হয়, টিক মার্ক শো হলে বুঝবেন আপনার মোবাইলের সব অ্যাপ ঠিক আছে, কোনো অ্যাপের জন্য সমস্যা হচ্ছে না। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের হ্যাং স্লো সমস্যার সমাধান করার জন্য এই সেটিংসটি অবশ্যই করতে হবে। সেটিংসের সার্চ বক্সে ভার্সন নাম্বার লিখে সার্চ করবেন। অ্যাবাউট ডিভাইস সেটিংস ক্যাটাগরির ভার্সন নাম্বার সেটিংসটি চলে আসবে। যদি না আসে তাহলে আরও কয়েকটি সেটিংস লিখে দিচ্ছি, আপনি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি সেটিংস লিখে সার্চ করবেন। আশা করি যে কোনো একটি সেটিংস আসবে। যে সেটিংসটি আসবে
সেই সেটিংসে ক্লিক করে 7 থেকে 8 বার সেটিংসের উপরে ক্লিক করবেন। মোবাইলের স্ক্রিন আনলক করার প্যাটার্ন পাসওয়ার্ড দিবেন। ডেভেলপার অপশনস সেটিংসটি এনেবল হবে। ব্যাকে চলে আসবেন। সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার লিখে সার্চ করবেন। ডেভেলপার অপশনস সেটিংসটি অন থাকলে চলে আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন। 3টি স্কেল সেটিংস একসাথে থাকবে। 3টি স্কেল সেটিংস খুঁজে বের করবেন। ডিফল্ট ভাবে .1x সিলেক্ট থাকবে। আপনি এখান থেকে 3টি স্কেল সেটিংস .5x সিলেক্ট করবেন। কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, আপনি 3টি সেটিংস .5x সিলেক্ট করবেন। মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে, মোবাইল হ্যাং করবে না। আর মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, লোকেশন এই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না, কারণ এই সার্ভিস সেটিংসগুলো অন থাকলে ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয়, যার ফলে মোবাইল হ্যাং করে, স্লো কাজ করে। আশা করি মোবাইলে এই সেটিংস এবং কাজগুলো সঠিকভাবে করার পর মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না, মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন।